প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ফার্স্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। আজকে আমরা তোমাদের হয়তো খেয়াল আছে যে গত ক্লাসে আমি একটা রেকর্ডেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 3 এর প্রজেক্টাইল বা প্রাস এর থিওরিটিক্যাল কিছু কথা এবং কয়েকটা ম্যাথস সলভ আমরা করেছিলাম। আজকে আমরা একই চ্যাপ্টারের একই টপিকের এমসিকিউ সলিউশন নিয়ে এসেছি। ওকে, সো আমরা আজকে প্রাসের কিছু এমসিকিউ দেখব যেগুলো বিভিন্ন সময়ে বোর্ড বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছিল। সো চলো শুরু করা যাক। ওকে, সো প্রাসের এই এমসিকিউ এই অংশগুলোকে আমি আসলে কয়েকটা ভাগে ভাগ করেছি তোমাদের জন্য। ফার্স্ট অংশ সেটা হলো, দেখো, বেগ সংক্রান্ত যে প্রবলেমগুলো আমাদের সাধারণত এসে থাকে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। সো এখানে সলিউশনে যাওয়ার আগে চলো থিওরিটা একটু জাস্ট আমরা আবার দেখে নিই। তো আমাদের ছিল যে আমরা যখন কোনো বস্তুকে আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করি, লেটস সে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এদিকে আমাদের এক্স অক্ষ আছে, এবং আমরা ধরো কোনো একটা অবজেক্ট প্রাস যেটাকে আমরা বলি সেটাকে ধরো এখানে আমি ভি নট আদি বেগে থিটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করলাম। ওকে, তো এরপর আমরা ক্যালকুলেশন করে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে যে ভি নটটা কীভাবে থ্রু আউট দি হোল টাইম অফ মোশন চেঞ্জ হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আবার ধরো আমরা এর যে সঞ্চার পথ সেটার ইকুয়েশন আমরা বের করে দেখিয়েছি যে এটা হলো প্যারাবোলা। সো দেখো এখানে এটাকে যখন আমি নিক্ষেপ করলাম তখন এটা এইভাবে আমরা জানি যে একটা প্যারাবোলিক পথে সামনের দিকে যেতে থাকে, রাইট? সো এর বিভিন্ন পয়েন্টে ভেলোসিটি কত, কোন পয়েন্টে, সেগুলো আমরা আসলে বের করেছিলাম। তোমাদের হয়তো খেয়াল আছে যে এই যে বেগ, আদি বেগ যেটাকে আমরা বলছি, সেই আদি বেগের দুইটা উপাংশ আমরা ভাগ করেছিলাম। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবং আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ যেটা ছিল সেটাকে আমরা বলেছিলাম ভি নট, যেহেতু এক্স অক্ষের সঙ্গে এটি থিটা কোণ করেছে, সো দ্যাট ওয়াজ ভি নট কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ ছিল, ধরো এই দিকে যেহেতু ওয়াই অক্ষ বরাবর উপাংশ ছিল হচ্ছে ভি নট সাইন থিটা। ওকে, একটা টি সময় পর প্রাসের বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটাকে আমরা যদি ভি এক্স বলি, সেটা ছিল হচ্ছে, যেহেতু এক্স অক্ষ বরাবর এটা সমবেগে চলে, প্রবাবলি তোমাদের মনে আছে, সো ভি এক্স এটা ছিল হচ্ছে ভি নট কস থিটা। ওকে, যেহেতু সমবেগ তার মানে শুরুতে যেটা আছে সবসময়ই একই থাকবে। এবং ওয়াই অক্ষ বরাবর সেটাকে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর টি সময় পরে বেগ, এটাকে যদি আমরা ভি ওয়াই বলি, তাহলে ভি ওয়াই এটা ছিল হচ্ছে আমাদের ভি নট ইউ মাইনাস জিটি। সম্ভবত তোমাদের মনে আছে ইউ হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ, যেটা হচ্ছে ভি নট সাইন থিটা মাইনাস জিটি। জি হচ্ছে তার ত্বরণ, টি সময় পরে। এবং আমরা বেগের ভ্যালু যদি বলতাম, হয়তো মনে আছে বেগের ভ্যালু ভি যেটা টি সময় পরে, এটা ছিল রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের থিওরি ছিল। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা হয়তো তোমাদের মনে আছে, তো আমি আবার একটু বলে দিচ্ছি। যখন তুমি এইভাবে প্রাসকে নিক্ষেপ করেছিলে ভি নট আদিবেগ এবং থিটা কোণে, তখন এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ ভি এক্স সব সময় এটা এরকম সমান থাকতো, রাইট? ভি এক্স ইন ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড সবসময় এটা সমান থাকতো। এবং সর্বোচ্চ উচ্চতা এই জায়গাটা যদি বলো, এখানে গিয়েও কিন্তু ভি এক্স এইটাই থাকতো, এই যে ভি নট কস থিটা। আর ভি ওয়াইয়ের ব্যাপারে আমরা জানি যে শুরুতে এই জায়গাটা যেখানে তুমি নিক্ষেপ করছো সেখানে ভি ওয়াই ভ্যালু ছিল হচ্ছে ভি নট সাইন থিটা, এই অংশটা, এবং টাইমের সাথে সাথে এই ভি ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হইতো। এই জায়গায় ভি ওয়াইয়ের ভ্যালু কমে যাবে, এখানে যদি আসো ভি ওয়াই আরও কম, এভাবে কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভি ওয়াইয়ের ভ্যালু হতো 0। ভেরি গুড, সর্বোচ্চ উচ্চতা পাড়ি দেওয়ার পরে ভি ওয়াইয়ের ভ্যালু নিচের দিকে, এবং এটা আবার আস্তে আস্তে বাড়তে থাকতো। এই ছিল হচ্ছে আমাদের প্রাসের বেগ। খেয়াল করলে দেখবা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমরা
যদি এর সর্বোচ্চ উচ্চতাটার দিকে তাকাই, এই জায়গাটাতে যদি তাকাও, এখানে দেখতে পাচ্ছ যে প্রাসের যে আদিবেগ ভি নট, এটার দুইটা উপাংশ, ভি এক্স সেটা হচ্ছে ভি নট কস থিটা এবং ভি ওয়াই সেটা হচ্ছে ভি নট সাইন থিটা। এবং এখানে দেখো টি সময় পরে যখন সে সর্বোচ্চ উচ্চতায় এসেছে তখন তার আদিবেগের কিন্তু ভি এক্স পার্টটাই শুধু থাকবে, অর্থাৎ ভি নট কস থিটা পার্ট এটাই শুধু আছে, ভি ওয়াই যে পার্ট এটা কিন্তু নাই। তার মানে এই পয়েন্টটাতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় আসলে প্রাসের বেগ শুধুমাত্র ভি এক্স এই উপাংশটাই থাকে, আর কিছুই থাকে না। দ্যাট মিনস সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ যদি তোমাকে বের করতে বলে সেটা শুধুমাত্র ভি এক্স এর ভ্যালু হবে, অর্থাৎ ভি নট কস থিটা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করলে দেখবা যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগের ডিরেকশন আমরা যদি বলি, প্রাসের বেগের ডিরেকশন খেয়াল করতেছো, এটা হচ্ছে আনুভূমিক বরাবর। সো ত্বরণ যেহেতু নিচের দিকে, তার মানে বেগ এবং ত্বরণের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই সব নিয়ে আমরা আমাদের কতগুলো এমসিকিউ সলভ করব। চলো দেখা যাক ফার্স্ট সেটটা আমাদের কি আছে। ফার্স্টের কোশ্চেনটা খেয়াল করো যে একটি প্রাসকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়। আমি একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যখনই তুমি ফিজিক্সের এই প্রবলেমগুলো সলভ করতে যাবা তখনই যেই ভ্যালু তোমার কাছে আসতেছে সেই ভ্যালুর তো আমরা একটা নোটেশন ইউজ করি, তাই না? যে যেমন ধরো আনুভূমিকের সাথে এত কোণে, তাহলে এই কোণটা তো তুমি একটা কিছু দিয়ে প্রকাশ করো, সেটা লিখে ফেলবা। যেমন ধরো এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের থিটা, সো থিটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা লিখে ফেললাম, কেমন? সো 60 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের আদিবেগ আমরা বলেছি ভি নট, তাহলে ভি নট হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করেছো। প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ কত? বাই দ্য ওয়ে, সর্বোচ্চ উচ্চতায় যদি আমি যাই, সিম্পলি আমি জানি এই রকম, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এই জায়গায় প্রাসের বেগের শুধুমাত্র আনুভূমিক উপাংশ থাকবে, উলম্ব উপাংশ কিন্তু থাকবে না। সুতরাং এই জায়গায় প্রাসের বেগ কত? তার আনুভূমিক উপাংশের সমান। এই কন্ডিশন যদি থাকে 60 ডিগ্রি কোণে আমার 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার আনুভূমিক উপাংশ হচ্ছে ভি নট কস থিটা। সো ভি নট হচ্ছে তোমার 4 cos theta cos 60 degree, right? So that means 4 into cos 60 degree will give you half, so that is 2 meter per second. So that's the answer. So 2 meter per second, this one is the answer. বোঝা গেছে? Simple. Alright, let's move to the next one. এখানে দেখো আমাদেরকে বলা হচ্ছে যে 98 মিটার পার সেকেন্ড বেগে, বলেছিলাম যে যা দেয়া থাকবে সেটার একটা নোটেশন তুমি জানো, সেইটা এখানে লিখে ফেলবে সরাসরি। First of all, 98 meter per second bege, so that means this one is V naught, so V naught is 98 meter per second, 30 degree cone, so this is theta equals 30 degree, so 98 meter per second bege theta 30 degree কোণে নিক্ষিপ্ত প্রাসের 5 সেকেন্ড পর, সো টাইম টি এর ভ্যালু এটা হচ্ছে আমার 5 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড পর আনুভূমিক উপাংশ কত? প্রাসের আনুভূমিক উপাংশ চেঞ্জ হয় না, কারণ আনুভূমিক বরাবর প্রাস সমবেগে চলে। সো আনুভূমিক উপাংশ হবে হচ্ছে শুরুতে যেটা ছিল, জাস্ট এই দুইটা ইউজ করে তুমি বের করতে পারো, ভি এক্স দ্যাট উইল বি ভি নট কজ থিটা। সো ভি নট হচ্ছে তোমার 98 ইন্টু কস থিটা কস 30 ডিগ্রি। ওকে, সো ভি নট ইন্টু কস 30 ডিগ্রি, এই হচ্ছে তোমার উত্তর। তুমি দেখতে পাচ্ছ যে ভি নট এর ভ্যালু হচ্ছে আমার 98 এবং cos 30, এটা হচ্ছে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে তুমি পেয়ে যাবা 84.87 মিটার পার সেকেন্ড। সো দিস ওয়ান ইজ মাই আনসার, রাইট? সিম্পল না? এরপরে দেখো পরের পার্টটা, পরের কোশ্চেনটা আমাদের কি আছে, বলা হয়েছে 50 মিটার পার সেকেন্ড বেগে, অ্যান্ড অ্যাগেইন 50 মিটার পার সেকেন্ড। যখনই আমার কাছে কোনো ডেটা থাকবে আমি সেটাকে আলাদা করে ফেলতে চাই। 50 মিটার পার সেকেন্ড এটা একটা আমার ডেটা, 45 ডিগ্রি কোণ এটা একটা ডেটা, আর 3.6 সেকেন্ড পর এটা একটা ডেটা। এরপরে দেখো ভি এর ভ্যালু এইটা একটা ডেটা, রাইট? প্রশ্নটা একটু খেয়াল করো। 50 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের 3.6 সেকেন্ড পর বেগের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 35.35। কোশ্চেন হলো বেগের উলম্ব উপাংশ কত? তাহলে আমার যেই ভ্যালুগুলো দেওয়া আছে, এইটা হচ্ছে আমার ভি নট,
দিস ওয়ান ইজ থিটা অ্যান্ড দিস ওয়ান ইজ টি, দিস ওয়ান ইজ টি সময় পরে বেগ ভি। ওকে, সো আমাকে দেখো বলা হচ্ছে বেগের উলম্ব উপাংশ, দ্যাট মিনস উলম্ব উপাংশ হচ্ছে ভি ওয়াই, টি সময় পরে ভি ওয়াই হচ্ছে ভি নট মানে আদি বেগ, ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এগুলো কিন্তু খুব সিম্পল, আমি জানি বুঝতে পারছো। ভি সমান ইউ প্লাস এটি, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করতেছি আমরা সব জায়গায়, তাই না? এই যে জাস্ট ভি এর জায়গায় ভি ওয়াই, ইউ আদিবেগ তো ইউ ছিল না, আনুভূমিক এবং উলম্ব দুইটা অংশ ভাগ ছিল, এবং উলম্ব বরাবর আদিবেগ ছিল ভি নট সাইন থিটা, ত্বরণ ছিল মাইনাস জি, সো আমি লিখলাম মাইনাস জি ইন্টু টি। এবার তুমি ভি ওয়াই এর ভ্যালু কত বলো? ভি ওয়াই হচ্ছে ভি নটের ভ্যালু হচ্ছে 50 ইন্টু সাইন থিটা হচ্ছে 45 মাইনাস জি হচ্ছে 9.81 ইন্টু টি, টি হচ্ছে 3.6। সো এটা যদি তুমি করো এটা আসবে হচ্ছে দেখো 0 মিটার পার সেকেন্ড। সো দ্যাট ইজ 0 মিটার পার সেকেন্ড। বাই দ্য ওয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়তো খেয়াল করছো যে এই যে আমার ভি ওয়াই এর ভ্যালু আসছে হচ্ছে 0, দ্যাট মিনস এটা কিন্তু তার সর্বোচ্চ উচ্চতায় আছে, ঠিক না? এটা কিন্তু তার সর্বোচ্চ উচ্চতায় আছে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ এবং ত্বরণ এটার মধ্যবর্তী কোণ কত? আশা করি এটা ব্যাখ্যা করতে হবে না, একটু আগে আমরা এগুলো এক্সপ্লেন করছিলাম যে তোমার যদি প্রাস থাকে, লেটস সে দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এক্স এবং ওয়াই। সো প্রাসটা প্যারাবোলিক পথে চলছিল, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই জায়গাটা, এই জায়গায় বেগের কোনো উলম্ব উপাংশ নাই, সুতরাং এই জায়গায় শুধু আনুভূমিক উপাংশ আছে, সেটা হচ্ছে ভি এক্স। আর প্রাসের ত্বরণ তোমরা জানো যে প্রাস এর ত্বরণ হচ্ছে জি, এটা নিচের দিকে কাজ করে। আমার কোশ্চেনটা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় গেলে প্রাসের বেগ এবং ত্বরণ এইটার মধ্যবর্তী কোণ কত, রাইট? সো প্রাসের বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং ত্বরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সো তাদের মাঝখানের অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি। সো অপশন গ 90 ডিগ্রি, দ্যাট উইল বি দ্য আনসার। ওকে, চলে যাই সামনে। এইটা দেখো বলা হয়েছে যে 2 কিলোমিটার উঁচুতে আনুভূমিক পথে একটি বোমারু বিমান একটা নির্দিষ্ট বেগে উড্ডয়ন করতেছে। তাহলে ধরো এখানে এরকম একটা লেটস সে এরকম একটা বোমারু বিমান আছে। ওকে, ধরো এরকম একটা, ধরে নাও একটা বোমারু বিমান আছে। ওকে, আমি জানি এই বিমান থেকে বোমা ফেললে কেউ মরবে না মনে হয়। সো এই বোমারু বিমান 2 কিলোমিটার উঁচুতে উঠতেছে। সো 2 কিলোমিটার উঁচু বলতে ভূমি থেকে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমার ভূমি থেকে এটার উচ্চতা, এটা হচ্ছে আমার 2 কিলোমিটার দেওয়া আছে, রাইট? সো ভূমি থেকে এটা 2 কিলোমিটার উপরে উড্ডয়নশীল, এবং এটা যেই বেগে গতিশীল, দেখো এটা যেই বেগে গতিশীল, দেখো এই বরাবর ধরে নিচ্ছি আমরা, এটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বোমারু বিমান 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে এর ভিতরে যা আছে সব কিছুর স্পিড কত? 200 মিটার পার সেকেন্ড। বোঝা গেল তো নাকি? হ্যাঁ। সো এই যে 200 মিটার পার সেকেন্ড বেগে উড্ডয়নশীল, এখান থেকে তুমি যদি একটা বোমাকে আলগা করে দাও, তাহলে আলগা করার ঠিক আগের মুহূর্তে বোমার বেগ কত ছিল? সেটা হবে হচ্ছে বিমানের বেগ। তাহলে বোমার বেগ ছিল হচ্ছে বিমানের বেগ, দ্যাট মিনস 200 মিটার পার সেকেন্ড আনুভূমিক বরাবর, রাইট? সো আনুভূমিক বরাবর 200 মিটার পার সেকেন্ড বেগে এটাকে আলগা করা হয়েছে। এরপরে বলা হয়েছে যে 10 সেকেন্ড পর এর আনুভূমিক উপাংশ কত? 10 সেকেন্ড পর বেগের আনুভূমিক উপাংশ কত? তোমরা জানো যে বেগের আনুভূমিক উপাংশ কি হয় না বলো তো? চেঞ্জ হয় না। দ্যাট মিনস শুরুতে বেগের আনুভূমিক উপাংশ যেটা ছিল 200 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরেও আনুভূমিক উপাংশ কত হবে? 200 মিটার পার সেকেন্ড হবে। সো অপশন ক, এটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। দেখো অঙ্ক না করেই কিন্তু বলা যাচ্ছে, রাইট? এত সহজ অঙ্ক আসছে, ভেরি গুড। এরপরে দেখো বলা হয়েছে যে 4 ফিট উঁচু একটি টেবিলের উপর থেকে একটি মার্বেল গড়িয়ে পড়লো। ধরো এখানে এরকম তোমার একটা টেবিল আছে,
ধরো এখানে এরকম তোমার একটা টেবিল আছে, ধরো এটা হচ্ছে মাটি, টেবিলের পাগুলো এখানে আছে, রাইট? টেবিলটা হচ্ছে কত উঁচু? 4 ফিট উঁচু, তাই না? এখান থেকে এই উচ্চতাটা, এটা হচ্ছে 4 ফিট। ভূমি থেকে টেবিলের উচ্চতা, হাইট যেটা, সেটা হচ্ছে 4 ফিট। তো 4 ফিট এই টেবিলের উপর থেকে একটা মার্বেল, এখানে ধরো একটা মার্বেল আছে এবং মার্বেলটা গড়ায় পড়তেছে। বলা হয়েছে গড়িয়ে পড়ার আগের মুহূর্তে, ঠিক আগের মুহূর্তে এর বেগ ছিল হচ্ছে 4 ফিট পার সেকেন্ড। ওকে, সো দেখো মার্বেলটা যখন গড়িয়ে পড়ছে তাহলে তার বেগ ছিল, বলো তো, আনুভূমিক বরাবর বেগ ছিল, রাইট? আনুভূমিক বরাবর তার বেগ ছিল ধরো এই রকম, এবং এই ভ্যালুটা কত ছিল বলো? এর আদি বেগ এটা ছিল হচ্ছে 4 ফিট পার সেকেন্ড। খেয়াল করলে দেখবা এইটা আমরা যখন প্রাস অ্যানালাইসিস করি আমরা কিন্তু বলেছিলাম যে এটা আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করবে। আগের অঙ্কেও কিন্তু এরকমই ছিল। এটা কিন্তু আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে বলো তো? আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? তুমি যদি এখানে অ্যাক্সিস ড্র করো, তাহলে বুঝতে পারবা এই দিকে হচ্ছে তোমার ওয়াই অক্ষ, রাইট, উলম্ব দিক, আর এই দিকটা হচ্ছে তোমার এক্স অক্ষ, মানে আনুভূমিক দিক। তোমার মার্বেল যখন গড়ায় পড়তেছে তখন কিন্তু সে কি আছে বলো তো? আনুভূমিক দিকেই আছে। তার মানে থিটা কত? থিটা ছিল হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেটা। দ্যাট মিন্স থিটা হচ্ছে আমার 0 ডিগ্রি। এই ধরনের প্রাস, এগুলোকে আমরা বলি হচ্ছে আনুভূমিক প্রাস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আনুভূমিক প্রাসের একটা উদাহরণ। তাইলে এই যে আনুভূমিক প্রাস, তার আদিবেগের, তুমি যদি একটু জাস্ট, আমি একটু থিওরি নিয়ে একটু কথা বলে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। আনুভূমিক প্রাস যখন হবে, খেয়াল করবা যে যখন আনুভূমিক প্রাস হবে তখন তার আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ যেটা, সেটা কিন্তু বলতো ভি নট কজ থিটা মানে 0, সো সেটা কিন্তু ভি নট কস 0, দ্যাট মিন্স সেটা ভি নট। আর আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি বলো, তাহলে দেখবা যে আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা হচ্ছে ভি নট সাইন থিটা, রাইট? সাইন থিটা মানে থিটা হচ্ছে 0, সো ভি নট সাইন থিটা, দ্যাট উইল বি 0। তার মানে আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ এটা ভি নট, এবং ওয়াই অক্ষ বরাবর আসলে কোনো উপাংশ নাই। সো এই যে নিক্ষেপ করেছো তুমি বস্তুটাকে, এই বস্তুটা তাহলে যখন ভূমিতে পড়বে তখন সে কিভাবে পড়বে বলো? এই বস্তুটা যখন ভূমিতে পড়বে তখন সে আসলে দেখো এই রকম একটা পথে মাটিতে পড়বে। বোঝা গেছে? এরকম একটা পথে মাটিতে পড়বে, এবং এটাও এক ধরনের প্যারাবোলা। ক্লিয়ার? এটাও এক ধরনের কি প্যারাবোলা। ধরো এই জায়গায় এসে পড়লো। আচ্ছা, এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে এই যে মার্বেলটা গড়ায়া পড়ার আগের মুহূর্তে এর ভেলোসিটি ছিল হচ্ছে 4 ফিট পার সেকেন্ড, এবং তোমাকে বলছে 0.25 সেকেন্ড পর এর বেগের উলম্ব উপাংশ কত হবে। ঠিক আছে, সেটা আমাকে বলা হয়েছে। সো বেগের উলম্ব উপাংশ মানে ভি ওয়াই কত সেটা আমি বের করবো, রাইট? ভি ওয়াই কত সেটা আমি বের করবো। সো লেটস ডু ইট। সো ভি ওয়াই আমরা যদি বলি, ভি ওয়াই হচ্ছে বলো ভি নট সাইন থিটা মাইনাস জিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা, ভি নট সাইন থিটা মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে থিটা হচ্ছে, যেহেতু আনুভূমিক প্রাস, তাহলে থিটা হচ্ছে 0, সো এই অংশটা আমাদের আসলে শূন্য হবে। ভি নট সাইন 0 মানে 0, তাহলে থাকতেছে হচ্ছে মাইনাস জি ইন্টু টি। জি হচ্ছে তোমার বলো 9.81। আমরা একটু খেয়াল করেছো এখানে আমাদের ফুট পার সেকেন্ড দেওয়া আছে, সো এই জায়গাটা আমরা জি এর ভ্যালু, ফুট পার সেকেন্ডে জি এর ভ্যালু যেটা সেটা লিখবো। সো ফুট পার সেকেন্ড, এটাতে জি এর ভ্যালু, এটা জি এর ভ্যালু হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা একটু মনে রাখবা, হ্যাঁ? জি এর ভ্যালু এপিএস ইউনিটে জি এর ভ্যালু হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। সো দ্যাট উইল বি মাইনাস 32 ইন্টু টাইম হচ্ছে তোমার 0.25, সো টাইম হচ্ছে 0.25। সো তুমি যদি গুণ করো তাহলে এটা আসবে হচ্ছে -8 ফিট পার সেকেন্ড। ওকে, -8 ফিট পার সেকেন্ড। সো 8 হচ্ছে তোমার উত্তর। বাই দ্য ওয়ে এটা মিটার পার সেকেন্ড আছে, বাট এটা হচ্ছে ফিট পার সেকেন্ড হবে।
সো দিস অপশন ইজ কারেক্ট, 8 ফিট পার সেকেন্ড। এখন খেয়াল করো, প্রশ্ন হতে পারে যে এই যে মাইনাস সাইনটা কিসের, মাইনাস সাইনটা কিসের? আসলে তুমি যদি খেয়াল করো মাইনাস সাইনটা আসলে ডিরেকশন বোঝাচ্ছে। যে আমাদের দেখো, আমরা যখন এই থিওরিগুলো নিয়ে আলোচনা করছিলাম প্রাসের, তখন আমরা পজিটিভ ওয়াই অক্ষ ধরেছিলাম উপরের দিকে, মনে আছে নিশ্চয়ই? ওয়াই অক্ষ পজিটিভ ধরেছিলাম কোন দিকে বলো তো? উপরের দিকে। সো ওয়াই অক্ষ পজিটিভ হচ্ছে উপরের দিকে, দ্যাট মিন্স তোমার যখনই কোনো ভ্যালু নেগেটিভ আসতেছে, ওয়াই অক্ষ পজিটিভ যেহেতু উপরের দিকে, যখন তোমার কোনো ভ্যালু নেগেটিভ আসতেছে দ্যাট মিন্স এই ভ্যালুটা হচ্ছে আসলে নিচের দিকে। অর্থাৎ এই জায়গাটাতে ধরো এটা 0.25 সেকেন্ড পরে এখানে চলে আসছে, কেমন? তাহলে এই জায়গায় বেগের একটা আনুভূমিক উপাংশ আছে। সো বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে এই দিকে, এটা হচ্ছে 4 ফিট পার সেকেন্ড, আশা করি বুঝতে পারছো কিভাবে। আর বেগের উলম্ব উপাংশ এটা হচ্ছে নিচের দিকে, রাইট? বেগের উলম্ব উপাংশ এটা হচ্ছে নিচের দিকে, এবং এই ভ্যালুটা হচ্ছে 8 ফিট পার সেকেন্ড, যেটা আমরা আসলে একটু আগে বের করেছি, ঠিক আছে? সো এই যে নিচের দিকে আমরা যেহেতু অ্যাক্সিস ওয়াই পজিটিভ ধরেছি উপরের দিকে, এই জন্য এটা এখানে আমাদের নেগেটিভ আসছে। ক্লিয়ার? অলরাইট, যদি ক্লিয়ার না হয় আমাকে আবার জানাবা। ঠিক আছে, সো চলে যাচ্ছি পরের পার্টটা, এটা হচ্ছে সঞ্চারপথ সংক্রান্ত। সো দেখো, সঞ্চারপথ আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, প্রাসের সঞ্চারপথ হচ্ছে প্যারাবোলা, এবং প্রাসের আসলে এক্স এবং ওয়াই এর রিলেশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে ওয়াই ইকুয়ালস, আশা করি তোমাদের মনে আছে, ওয়াই ইকুয়ালস এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা স্কোয়ার। এটা ছিল হচ্ছে আমাদের প্রাসের সঞ্চারপথের সমীকরণ, যদি থিটা যে কোনো আরবিট্রারি ভ্যালু হয়। আনুভূমিক প্রাসের ক্ষেত্রে একটু জাস্ট আলাদা করে লিখে নিই, কারণ এটা আমাদের তাহলে সহজ হবে। আনুভূমিক প্রাস যদি হয়, অর্থাৎ কোনো কিছুকে ধরো এরকম একটা উচ্চতায় তুমি আসো, এখানে ভূমি থেকে ধরো একটা সার্টেন বিল্ডিং, এই উচ্চতার একটা বিল্ডিং, এখান থেকে তুমি একটা বস্তুকে ছুঁড়ে দিলা এবং ছুঁড়ে দিছো হচ্ছে এইভাবে, ওকে? ছুঁড়ে দিছো হচ্ছে এইভাবে, অর্থাৎ তোমার যে প্রাস যেটা তুমি নিক্ষেপ করেছো সেইটার অ্যাকচুয়ালি আদিবেগ এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করেছিল। এটা আনুভূমিক প্রাসে একটু আগে যেটা বলেছি আমরা। সো এই আনুভূমিক প্রাসের এক্স এবং ওয়াই রিলেশন কি হবে? সো দ্যাট থিটা উইল বি 0 আনুভূমিক প্রাসের জন্য। তাহলে তুমি রিলেশনটা লিখতে পারো ওয়াই, খেয়াল করো রিলেশন আমি কীভাবে লিখতে পারি, ওয়াই সমান এক্স ট্যান থিটা, ট্যান 0 মানে 0, তাহলে এই পার্টটা আমার আসলে থাকবে না, এটুকু থাকবে না, শুধু থাকবে কি বলো তো, এক্স ট্যান থিটার যে পার্ট, এই পার্টটা আমার থাকবে না, থাকবে হচ্ছে এই অংশটা, অর্থাৎ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2v নট স্কোয়ার কস থিটা, 0 হলে কস থিটার ভ্যালু 1 হয়, সো 2v নট স্কোয়ার, এইটা হচ্ছে তোমার এক্স এবং ওয়াই এর রিলেশন হবে আনুভূমিক প্রাসের জন্য। ওকে, মনে রাখার দরকার নেই, এইটা মনে রাখলেই হবে, জাস্ট তোমার যখন অঙ্ক করার প্রয়োজন হবে এখানে থিটা 0 বসায় দেবা, তাহলে এটা চলে আসবে। বোঝা গেছে? এবং এখানে আমরা একটা মাইনাস দিব, বিকজ সবসময় আমরা ধরে নিব যে ওয়াই হচ্ছে উপরের দিকে পজিটিভ। তুমি নিচের দিকে পজিটিভ ধরেও করতে পারো, সেই ক্ষেত্রে এখানে আর মাইনাস আসবে না, বাট আমরা আসলে বেশি কঠিন কিছু বানাইতে চাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে ডিরেকশন উপরের দিক মানেই পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। সো আলাদা করে আমরা কিছু মনে রাখতে চাচ্ছি না, জাস্ট ওয়াই নেগেটিভ, দ্যাট মিন্স এটা নিচের দিকে নামতেছে। ক্লিয়ার? ওকে, সো এই অংশটা আশা করি তোমাদের মাথায় থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একটু না বলে দিলে অন্যায় হবে, সেটা হচ্ছে চলো যে আমাদের প্রাস যখন আমরা নিক্ষেপ করি, আমাদের যখন প্রাস নিক্ষেপ করা হয়, ধরো এটা এক্স অক্ষ নিলাম আমি, আর এটা আমি নিলাম ওয়াই অক্ষ। সো এটা যখন যাচ্ছে একটা সার্টেন টাইম পরে গিয়ে ধরো এই জায়গাটাতে, তাহলে এর সরল এক্স অক্ষ বরাবর হয়েছে, আবার ওয়াই অক্ষ বরাবর হয়েছে, কেমন? তাহলে এক্স অক্ষ বরাবর যে সরণ হয়েছে সেটা কত? তোমরা জানো যে এক্স অক্ষ বরাবর এটা সমবেগে চলে, সো এক্স হবে হচ্ছে সমবেগ ইন্টু টাইম, আমি টি সময় পরে ধরছি, তাহলে এটা হবে হচ্ছে আমার সমবেগ ছিল এক্স অক্ষ বরাবর যে আদিবেগের উপাংশ ছিল সেটা, সো দ্যাট উইল বি ভি নট কস থিটা ইন্টু টি। এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। আর ওয়াই এর ভ্যালু, ওয়াই সমান তোমরা জানো যে এই সূত্র যদি আমি ইউজ করি, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার,
ইজিলি পাবা। এটা হচ্ছে ওয়াই, সো ওয়াই ইকুয়ালস ইউ, ইউ তো ইউ না, আদিবেগের একটা উপাংশ। উপাংশটা কত? উপাংশটা হচ্ছে ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস, যেহেতু ত্বরণ নেগেটিভ, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। ওকে, এই দুইটা জিনিস কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার পড়তে পারে। সো এই দুইটা জিনিস আমরা একটু মাথায় রাখবো। একটা হচ্ছে ওয়াই এর রিলেশন এরকম, আর একটা হচ্ছে এক্স এর রিলেশন এইরকম, ঠিক আছে? আর এক্স এবং ওয়াই এর রিলেশন কম্বাইন্ড যেটা, অর্থাৎ যেটা সঞ্চার পথ সমীকরণ, সেটাও আমরা কিন্তু দেখালাম। আচ্ছা, তো প্রশ্নটা দেখো, সঞ্চার পথ রিলেটেড। ফার্স্ট কোশ্চেন হচ্ছে টি সময় পর একটি প্রাসের এক্স এবং ওয়াই দেওয়া আছে। সো প্রাসের এক্স, একটু আগে আমরা বলতেছিলাম যে প্রাসের এক্স যেটা, এক্স আসলে ভি নট কস থিটা ইন্টু টি, আর প্রাসের ওয়াই যেটা, এটা হচ্ছে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, রাইট? ওকে, আমাকে বলা হয়েছে যে ওই প্রাসের নিক্ষেপ বেগ কত, অর্থাৎ এটা কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, তার মানে এটা হচ্ছে আমার আদিবেগ। আমি আসলে প্রাসের আদিবেগ কত সেইটা জানতে চাচ্ছি। ওকে, অর্থাৎ আমার ভি নট কত সেই ভ্যালুটা হচ্ছে আমার দরকার। ভেরি সিম্পল। সো এই জায়গা থেকে তুমি যদি একটু মিলাও, এই দুইটা ইকুয়েশনকে একটু মিলায় দেখো তো। এক্স, এখানে এক্স আছে, এই যে 6, এইটা হলো আসলে ভি নট কস থিটা, রাইট? সো তুমি কিন্তু ইজিলি বলতে পারতেছো ওই ইকুয়েশন দেখে যে ভি নট কস থিটা এটা হলো আসলে 6। আর এই ইকুয়েশন থেকে আমাকে বলো, দেখো ওয়াই, দিস ইজ ওয়াই ইকুয়ালস ভি নট সাইন থিটা টি, টি বাদ দিলে যা থাকে এটা হচ্ছে আসলে ভি নট সাইন থিটা। সো দ্যাট ইজ ভি নট সাইন থিটা। সো লিখে ফেলো ভি নট সাইন থিটা, এটা হচ্ছে 8। এবার তোমাকে বের করতে হবে ভি নটের ভ্যালু। ইটস ভেরি সিম্পল। এই দুইটা জাস্ট হাতে নাও, এই দুইটা নাও, নিয়ে 1 নাম্বার একে স্কোয়ার করো, 2 নাম্বার একে স্কোয়ার করো, স্কোয়ার করে যোগ করো, যোগ করলে দেখো তুমি চলে আসছে। সো ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। সো ভি নট স্কোয়ার কমন নিলে দেখবা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1। আর এইদিকে দেখো এটা হচ্ছে 100। সো স্কোয়ার আছে, তাহলে ভি নট সমান হচ্ছে স্কোয়ার রুট ওভার 100, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা নিক্ষেপ বেগ আমরা পেয়ে গেছি, যেটা যত আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সো 10 মিটার পার সেকেন্ড ইজ দ্য আনসার। ক্লিয়ার? তাহলে এইরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে যেখানে তোমাকে আসলে কি দিয়ে দিছে, এক্স এবং ওয়াইয়ের আলাদা আলাদা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে বলা হয়েছে যে তুমি এইখান ইকুয়েশন থেকে তুমি বলো যে ভি নটের ভ্যালু কত হবে। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, এই প্রবলেমে জি এর ভ্যালু কত ব্যবহৃত হয়েছে কে বলতে পারবে? এই প্রবলেমে জি এর ভ্যালু কত ব্যবহৃত হয়েছে কে বলতে পারবে? একটু কমেন্টে জানাও। এই প্রবলেম যেটা একটু আগে ছিল সেখানে জি এর ভ্যালু কত ছিল। নেক্সট ওয়ান দেখো, সঞ্চারপথ নিয়ে আরও একটা সমস্যা। একটি প্রাসের সঞ্চারপথের সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে এর নিক্ষেপণ কোণ কত। নিক্ষেপ কোণ তোমরা জানো যে নিক্ষেপ কোণ আমরা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করি। সো আমাদের প্রশ্ন হচ্ছে থিটা কত। ভেরি গুড। সো ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস সামথিং এরকম দেওয়া আছে 2x স্কোয়ার। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে প্রাসের একটু আগে আমরা লিখতেছিলাম যে প্রাসের যে ওয়াই এবং এক্সের রিলেশন, এটা হচ্ছে আসলে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নট কস থিটা স্কোয়ার, রাইট? সো এখান থেকে এই দুইটা ইকুয়েশন একটু মিলাও তো, এই দুইটা ইকুয়েশন একটু মিলাও। ওয়াই পাইলাম ফাইন, এক্স পাইলাম ফাইন, টেন থিটা, এই টেন থিটার সাথে তো কিছু নাই। এক্সের সঙ্গে কি আছে বলো তো? আমি এই এক্সের সঙ্গে ধরতে পারি এটা 1 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে টেন থিটার জায়গায় আছে কত 1। সো আমি এই দুইটাকে ইকুইভ্যালেন্ট ধরে লিখতে পারি যে টেন থিটা ইকুয়ালস 1। সো টেন থিটা ইকুয়ালস 1 হইলে থিটা কত ডিগ্রি হবে বলো তো? থিটা হচ্ছে টেন ইনভার্স 1, আর টেন কয় ডিগ্রির মান 1? টেন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের উত্তর। দ্যাট মিনস এখানে আমাদের থিটা যেটা আমরা পেলাম থিটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে,
নেক্সট চলে যাচ্ছি, সেটা হলো যে একটি প্রাসের দেখো আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, আমাদের বলা হয়েছে যে এর সঞ্চার পথের সমীকরণ কোনটি। সো আদিবেগ দেখো, আদিবেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে এক্স, এটা আই দিয়ে দেওয়া আছে এক্স উপাংশ, এবং ওয়াই এটা জে দিয়ে দেওয়া আছে, রাইট। সো আয়ের সহগ কত বলো তো? আয়ের সহগ হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালু, আর জে এর সহগ যেটা আছে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের ভ্যালু, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালু কত? আয়ের সহগ কত আছে বলো তো? 1। দ্যাট মিনস আমি পাই কি? আমি পাই হচ্ছে ভি নট, আমি পাই কি বলো? আমি পাই হচ্ছে ভি নট কস থিটা, এটা হচ্ছে 1, রাইট, এবং ভি নট সাইন থিটা, অর্থাৎ ওয়াই বরাবর যে উপাংশ এটা হচ্ছে 2, সরি ইটস নট 1, ইটস 2। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই এবং এক্স এর সম্পর্ক বের করতে হবে। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত আমি ওয়াই এক্স কিছুই নিয়ে আসিনি, বাট ইউ নো ওয়াই এবং এক্স এর রিলেশন, রাইট? সো ওয়াই হচ্ছে এক্স ট্যান থিটা, এটা আমরা জানি, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা স্কোয়ার। এবার দেখো তো তুমি এখানে ভ্যালুগুলো বসাইতে পারবে না? ভেরি ইজি। ওয়াই সমান আমরা তাহলে লিখতে পারি এক্স ট্যান থিটা, ফাইন, ট্যান থিটা মানে এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন বলি, এটা যদি আমি 2 নম্বর ইকুয়েশন বলি, এবং তুমি সাইডে যদি একটু চিন্তা করো, জাস্ট একটু চিন্তা করো যে 2কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে চলে আসবে ট্যান থিটা, এবং ট্যান থিটা হচ্ছে 2। 2কে যদি 1 দিয়ে ভাগ করো, দেখো ট্যান থিটা আসে, ট্যান থিটা হচ্ছে 2, 2 ভাগ সাইন থিটা বাই কস থিটা, ভি নট কাটা, 2/1 দ্যাট ইজ 2। সো ট্যান থিটার ভ্যালু হচ্ছে 2, তাহলে তুমি এখানে 2 বসায় দিলা, মাইনাস জি এক্স স্কোয়ার, জি এর একটা ভ্যালু, এখানে কিন্তু কোনো জি টার্ম নাই দেখতে পাচ্ছ, সো জি এর একটা ভ্যালু তোমাকে বসাইতে হবে। এই প্রবলেমের জন্য আমাদের জি এর ভ্যালু ধরে নাও, ধরো জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর ভ্যালু কত দিলাম আমরা? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো জি হচ্ছে আমাদের 10, তাহলে 10 বসাই দিলাম, 10 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, খেয়াল করো, ভি নট কস থিটা। সো ভি নট কস থিটার ভ্যালু এক্স্যাক্টলি আমরা পাই গেছি, এটা হচ্ছে 1। So that is 1 square, that will actually become 1. So এখান থেকে তুমি কি পাও? y সমান হচ্ছে 2x মাইনাস, কাটো দেখো, 5x স্কোয়ার। সো এটা হচ্ছে আমার y এবং x এর রিলেশন, প্রবাবলি এটাই তোমরা জানো যে এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ। সো y সমান 2x মাইনাস 5x স্কোয়ার ইজ দ্য আনসার। সো দিস y সমান 2x মাইনাস 5x স্কোয়ার। নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, এটা দেখো যে রবিনহুড একটা কাল্পনিক ক্যারেক্টার, আমরা বলছি রবিনহুড আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে একটি তীর নিক্ষেপ করেছে এবং 50 মিটার দূরে উড্ডয়নশীল বস্তুকে আঘাত করেছে। প্রশ্ন হচ্ছে বস্তুটি কত উচ্চতায় ছিল? ফাইন, লেটস সে এই হচ্ছে আমাদের রবিনহুড মামা। সো রবিনহুড মামা এখানে আছে, তো সে একটা তীর নিক্ষেপ করতেছে, ধরো হচ্ছে একটা তীর নিক্ষেপ করলো এই বরাবর ধরো। সো বলা হয়েছে যে এই যে অ্যাঙ্গেল আনুভূমিকের সাথে তীর যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এবং 50 মিটার পার সেকেন্ড বেগে এই তীরটা নিক্ষেপ করা হয়েছে, 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে এই যে তীর, এটা যখন সামনের দিকে যাচ্ছিল তাহলে এইভাবে এটা সামনের দিকে যাচ্ছে, প্রাস যেহেতু, তাই না, প্যারাবোলিক পথে যাচ্ছে। তো এইটা দেখা গেছে যে উপরে একটা বস্তু উঠতেছিল, ধরো এখানে কিছু একটা উঠতেছে, এই বস্তুটাকে এই তীর গিয়ে আঘাত করেছে, এবং এই বস্তুটা আনুভূমিক বরাবর যে দূরে ছিল, ধরো এইখান থেকে দূরত্বটা, এই দূরত্বটা এটা হচ্ছে 50 মিটার, অর্থাৎ 50 মিটার দূরে একটা বস্তু উঠতেছিল, সেই বস্তুকে এটা আঘাত করেছে। তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই বস্তু কত উপরে ছিল, অর্থাৎ এই উচ্চতাটা তোমার কত সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, আনুভূমিক বরাবর প্রাস যে দূরত্ব অতিক্রম করছে সেটা তার এক্স এর ভ্যালু, আর প্রাস ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করেছে সেটাই হচ্ছে তার ওয়াই এর ভ্যালু। ফাইন, এই জায়গাটাতে আসলে আমাকে বের করতে হবে কি বলতো, ওয়াই এর ভ্যালুটা কত, এটা বের করতে হবে না, কারণ ওয়াই তো উচ্চতায় বোঝাচ্ছে। দেখো প্রাসকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, এখানে সেটা আঘাত করেছে, তাহলে ওয়াই এর ভ্যালু আমরা বের করব। কেমন, বোঝা গেছে? ফাইন, তো এক্স এবং ওয়াই এর রিলেশন তো তুমি জানো, এক্স এবং ওয়াই এর রিলেশন কি আমরা জানি, ওয়াই সমান হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট
cos থিটা স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর রিলেশন। ফাইন। সো এবার বলো তোমার ওয়াই এর ভ্যালু দরকার। ভেরি গুড। তাহলে তুমি এক্স এর ভ্যালু জানো 50, তো তুমি ভ্যালুগুলো জাস্ট বসাবা, আর কোনো কাজই নেই, সব ভ্যালু জায়গায় দেওয়া আছে। এক্স হচ্ছে 50, তাহলে 50 বসাইলাম, ইন্টু টেন থিটা, থিটা কত 30 ডিগ্রি, সো টেন থিটা 30 ডিগ্রি বসাও, মাইনাস জি এক্স স্কোয়ার, জি হচ্ছে 9.8, তাহলে জি বসায় দিলা 9.81, এক্স স্কোয়ার, এক্সের ভ্যালু কত বলো, এক্সের ভ্যালু হচ্ছে 50, সো 9.81 ইন্টু 50 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার, ভি নট দেখো দেওয়া আছে 50, সো 2 ইন্টু ভি নট হচ্ছে 50 ইন্টু cos থিটা, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, এটা স্কোয়ার। সো দেখো তো আমার ওয়াই এবং এক্সের যে রিলেশনটা, সেখান থেকে আমরা পাচ্ছি কি ওয়াই হচ্ছে আসলে 50 tan 30 মাইনাস 9.81 50 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50 cos থিটা স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে কিনা বলো? জাস্ট এক্স এবং ওয়াই রিলেশন আমি বসাইলাম। তো তুমি যদি এই রিলেশনগুলো নিয়ে ক্যালকুলেশন শুরু করে দাও, তাহলে এই জায়গাটা দেখবা, তুমি যদি হিসাব করো এই জায়গাটা এইটুকু আসবে হচ্ছে 28.86 মাইনাস পরের অংশ যেটুকু আছে সেটুকু দেখবা আসবে হচ্ছে 6.53. So if you subtract 6.53 from this 28.86, তাহলে তুমি পেয়ে যাবা এটা হচ্ছে 22.33. সো 22.33, তাহলে রবিনহুড মামা যে বস্তুটাকে আঘাত করেছিল সেই বস্তু আসলে 22.33 মিটার উপরে ছিল। এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। বাস সিম্পল, ওয়াই এবং এক্স এর রিলেশনে আমি জাস্ট খালি ভ্যালুগুলো ইনপুট করেছি। ক্লিয়ার? জাস্ট খালি এই রিলেশনটা তোমার মাথায় রাখলেই হবে। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা বলা হয়েছে যে 10 মিটার উপর থেকে রহিম তার বন্ধুকে একটি বল আনুভূমিকভাবে ছুড়ে দেয়। তো রহিম কত উপরে ছিল? 10 মিটার উপরে ছিল। ধরো রহিম এরকম একটা বিল্ডিংয়ের উপরে আছে, এখানে ধরো রহিম এই জায়গায় ধরো আছে। রহিম যে বল ছুড়ে দিয়েছে সেটা হচ্ছে আনুভূমিক দূরত্ব, আনুভূমিকভাবে ছুড়ে দিয়েছে। দেখো এই বরাবর, এটা হলো আনুভূমিক দিক, তাই না? ধরো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। লেটস সে আমরা অ্যাক্সিসটা এইখানে ধরি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, অর্থাৎ যেখান থেকে বলটা নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে আমার অরিজিন ধরলাম আমি। সো এক্স এই দিকে, ওয়াই হচ্ছে উপরের দিকে। ফাইন। সো এই বস্তুটাকে 10 মিটার উপর থেকে ছোড়া হয়েছে, অর্থাৎ এইখান থেকে ভূমি থেকে এই যে উচ্চতাটা, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এটুকু হচ্ছে আমার 10 মিটার। 10 মিটার উপর থেকে রহিম একটা বলকে আনুভূমিকভাবে ছুড়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তার বন্ধু কত দূরে আছে? বলা হয়েছে যে তার বন্ধু 5 মিটার দূরে আছে। ওকে, তার বন্ধু আছে হচ্ছে 5 মিটার দূরে। তাহলে বন্ধু ধরো ভূমিতে আছে, বন্ধু আছে এইখানে দাঁড়ায়া, কেমন? বন্ধু আছে এইখানে দাঁড়িয়ে। সো বন্ধু 5 মিটার দূরে আছে, কেমন? রহিমের থেকে বন্ধুর আনুভূমিক দূরত্ব কত? 5 মিটার, এরকম। তো বলটা কি করবে বলো তো? বলটা এইভাবে চলে আসবে না বন্ধুর কাছে, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, তাহলে এইভাবে বলটা বন্ধুর কাছে চলে আসবে। এখন তোমাকে বলা হয়েছে যে বলটি যদি তার বন্ধুর কাছে পৌঁছাতে চাই, তাহলে এই যে ভি নট, এই ভি নটের ভ্যালু কত হবে? এটা হচ্ছে তোমার প্রশ্ন। সো দিস ইজ রহিম, সে তার হাতে থাকা একটা বল ভি নট আদি বেগে আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছে। তার বন্ধু 5 মিটার দূরে থাকলে বলটা যদি সে ধরতে পারে, তাহলে ভি নটের ভ্যালু কত হবে? খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু আর এটা হচ্ছে আমার প্রাসের এক্স এর ভ্যালু, তাই না? সো এটা যেহেতু আনুভূমিক প্রাস, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আনুভূমিক প্রাসের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর রিলেশন কী হয়? ওই যে এক্স ট্যান থিটা, এই পার্টটা থাকবে না, কারণ থিটা হচ্ছে 0। তাহলে শুধু থাকবে মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার, কারণ কস থিটা, কস 0 ডিগ্রি ভ্যালু আবার 1, সো কস থিটা 1 হয়ে যাবে, ওইটাও থাকবে না। তাহলে এক্স এবং ওয়াই এর রিলেশন এটা দাঁড়াবে। ফাইন। এবার আমাকে বলো ওয়াই এর ভ্যালু কত? তাহলে এই জায়গা থেকে তোমার প্রাস যাত্রা শুরু করেছে,
এখান থেকে সে নিচের দিকে নামতেছে, বাই দ্য ওয়ে ওয়াই উপরের দিকে পজিটিভ ছিল, সো যে যখন নিচের দিকে নামতেছে সে কতটুকু নিচে নামছে, সে হচ্ছে 10 মিটার নিচে নামছে, তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 10, কিন্তু যেহেতু এটা নিচের দিকে দ্যাট উইল বি -10। ক্লিয়ার কিনা, বোঝা গেছে? সো এটা -10 হবে। এরপরে আসো ইকুয়ালস মাইনাস জি ইন্টু এক্স স্কোয়ার। খেয়াল করো তো, এক্স স্কোয়ার, এক্সের ভ্যালু কত, এক্স হচ্ছে 5, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর কত দূরে গেছে, এটা 5, সো দিস ইজ 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বলো ভি নট স্কোয়ার। তুমি তো ভি নটের ভ্যালু জানো না, তুমি এই ভ্যালুটাই আসলে বের করবা, তাই না? সো এখানে তোমাকে কিন্তু জি এর ভ্যালু 9.8 না, জি এর ভ্যালু তোমাকে ধরতে বলছে কত বলো তো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো, এবার থেকে নেগেটিভ নেগেটিভ কাটা, ভি নট স্কোয়ার মানে হচ্ছে জি, জি হচ্ছে 10, 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10, ঠিক আছে, 2 ইন্টু 10। তাহলে তুমি যদি একটু ক্যালকুলেট করো আমার সঙ্গে সঙ্গে, ক্যালকুলেট করো, তাহলে দেখবা, ক্যালকুলেট করো দেখতে দেখতে, তাহলে ভি নট আমার আসবে হচ্ছে 10 ইন্টু 5 স্কোয়ার মানে হচ্ছে 25, বাই দ্য ওয়ে 10 10 কাটা যায়, কেটে দাও, সো 10 আর 10 ক্যান্সেল, আসলো হচ্ছে 25 ডিভাইড বাই 2 রুট ওভার। সো এইটা একটু আমরা ক্যালকুলেট করি, সো সেটা হচ্ছে 25/2 স্কোয়ার রুট ওভার দিস ওয়ান। সো এই ভ্যালুটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যেটা, এটা হচ্ছে 3.53 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার আদিবেগ। সো বলের বেগের মান, আদিবেগের ভ্যালু হওয়া উচিত হচ্ছে 3.53 মিটার পার সেকেন্ড। এখানে অপশনগুলো একটু ভুল দেওয়া আছে, ইটস ওকে, উই নো দ্য আনসার। ভি নটের ভ্যালু হচ্ছে 3.53 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, এটা মনে হয় অন্য আরেকটা প্রশ্নের অপশন দেওয়া আছে, পার্ডন মি। সো এটা হচ্ছে 3.53 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর আসো, বলা হয়েছে যে একটি মার্বেলকে 0.6 মিটার উঁচু টেবিলের প্রান্ত থেকে টোকা দেওয়া হয়েছে। ধরো এখানে একটা টেবিল আছে, এরকম ধরো একটা টেবিল আছে, ওকে, তো এই টেবিলে, এটা হচ্ছে আমার টেবিলটা, এই টেবিলের উপর একটা মার্বেল আছে, এই মার্বেলকে কোণা থেকে টোকা দেওয়া হয়েছে, প্রান্ত থেকে, এবং এইটা যখন টোকা দেওয়া হয়েছে তখন সেটা 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে। ওকে, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমার উচ্চতা, টেবিলের উচ্চতা, তাই না? টেবিলটা কত উঁচু? 0.6 মিটার উঁচু। আর এটা যখন আনুভূমিকভাবে তুমি এটাকে টোকা দিয়েছো, এটা ধরো এক্স, আনুভূমিকভাবে যে টোকা দেওয়া হয়েছে এটার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার আনুভূমিক দিক আর এটা হচ্ছে আমার উলম্ব দিক, হ্যাঁ, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে? তো এবার আমাকে বলা হয়েছে যে এটা টেবিল, মার্বেলটা যখন নিচে পড়বে তখন সে কী করবে বলো? তখন সে এইভাবে নিচে পড়বে না, এইভাবে নিচে পড়বে। তাহলে এই যে কত দূরে যায় সে পড়বে, অর্থাৎ তার এক্সের ভ্যালু কত সেটা তোমাকে বের করতে হবে। ওয়াই তো দেওয়া আছে 0.6, রাইট? একটু আগে একটা অঙ্ক করছো না, সেখানে কি লিখছিলা? ওয়াই, যেহেতু এটা আনুভূমিক প্রাস, থিটা 0, তাহলে এক্স ট্যান থিটার পার্ট থাকবে না, এক্স ট্যান থিটা হচ্ছে 0 হয়ে যাবে। সো থাকবে হচ্ছে শুধু জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার, ঠিক আছে? জি এক্স স্কোয়ার 2 ভি নট স্কোয়ার। সো ওয়াই আগের মতোই দেখো, যেখান থেকে আমি বলটা ছুঁড়েছি ধরলাম সেটা হচ্ছে আমার মূলবিন্দু, তাহলে মূলবিন্দু থেকে উপরের দিকে হচ্ছে পজিটিভ, আর বল তো নিচের দিকে পড়তেছে, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 0.6, কিন্তু যেহেতু এটা নিচের দিকে, সো সেটা হচ্ছে -0.6। লিখো -0.6 মাইনাস জি এক্স স্কোয়ার, জি এর ভ্যালু কত ধরবো? 9.8, যেহেতু কিছু দেওয়া নেই স্পেশালি বলা, সো 9.81 এক্স, আমি এক্সি আসলে বের করবো, সো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বলো ভি নট স্কোয়ার, ভি নট কত? 5, সো 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি একটু হিসাব করবা এক্সের ভ্যালু কত আসে, এবং দেখবা এক্স হচ্ছে 1.75 মিটার। আমি জাস্ট ক্যালকুলেশন পার্টটা সব অঙ্কের জন্য আসলে করতে চাচ্ছি না, তাই না? এর তো করার তুমি পারবা ইজিলি ক্যালকুলেটার দিয়ে, এক্স হচ্ছে √/, মাইনাস মাইনাস কাটা যাবে, করে ফেলবা, দেখবা এটা হচ্ছে 1.75 মিটার। কনসেপ্ট বোঝা যাচ্ছে কিনা বললো? আমি কিন্তু ব্রেক নিচ্ছি না, টানা চলে যাচ্ছি।
নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে দেখো বিচরণ কাল সংক্রান্ত। ওকে, এই জায়গায় বিচরণ কাল নিয়ে আমাদের নিশ্চয়ই আইডিয়া আছে যে একটা প্রাসকে তুমি যখন নিক্ষেপ করো সেটা কতক্ষণ উপরে ভাসে, তাই না? মূলবিন্দু থেকে নিক্ষেপ করে আবার সেটা একবার মাটিতে ফিরে আসবে, এই মাঝখানে যে অতিবাহিত সময় সেটাই হচ্ছে বিচরণ কাল। এবং বিচরণ কাল এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতাম, তোমাদের হয়তো মনে আছে টি হচ্ছে 2v0 sin থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের কি বলো, বিচরণ কাল। মনে রাখা, যেটা তোমরা আগে থেকে অনেক আগে থেকে পড়ে আসো, যে উপরের দিকে যখন তুমি কোনো বস্তুকে নিক্ষেপ করো ইউ আদি বেগে, ধরো এই বস্তুটাকে আমি ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাইলে এইটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার তো নিচে নামবে। এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে নামে, মানে আবার যখন সে ভূমিতে ফিরে আসবে তখন সে কত সময় অতিবাহিত করে? আমরা জানি যে তখন তার অতিবাহিত সময় হচ্ছে 2u বাই কি বলো, জি। প্রাসের ক্ষেত্রে তাই। প্রাসের ক্ষেত্রে কি হয়েছে দেখো, প্রাসের ক্ষেত্রে কি হয়েছে, আমি এই পাশে দেখি, প্রাসের ক্ষেত্রে কি হয়েছে। প্রাসে তুমি এইটা এক্স অক্ষ ধরো, এটা ধরলাম ওয়াই অক্ষ, ওকে। তো প্রাসের যখন তুমি আনুভূমিক বেগ দিয়েছিলা ধরো v0 আদি বেগে, থিটা কোণে যখন একে নিক্ষেপ করা হয়েছে, তখন তার বেগের উলম্ব উপাংশটা কত ছিল? এই বরাবর যেটা উলম্ব উপাংশ, এটা কত ছিল? এটা ছিল হচ্ছে v0 sin থিটা। তার মানে প্রাসটা উপরের দিকে আসলে v0 sin থিটা বেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে ইউ আর ইউ থাকবে না, ইউ জাস্ট দেখো ইউ এর জায়গায় চলে আসছে v0 sin থিটা, বাকি সব একই জিনিস। বোঝা গেল? সো এই হচ্ছে আমাদের বিচরণ কাল সংক্রান্ত। আর জানো তো যে এইটা, এই যে টাইম টি যেটা, এটা আসলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রাসের যদি আমরা দেখি, এটা হচ্ছে প্রাসের আমাদের সঞ্চারপথ ছিল প্যারাবোলা, এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ধরো সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় ধরো টি বললাম আমি, এটা হচ্ছে v0 sin থিটা বাই জি, আর আবার নামতে লাগে v0 sin থিটা বাই জি। সো দুইটা মিলিয়ে তার বিচরণ কাল হয় 2 × v0 sin থিটা ডিভাইডেড বাই জি। সো কোশ্চেনগুলো দেখি আমরা। ফার্স্ট কোশ্চেন দেখো, একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। সো 40 মিটার পার সেকেন্ড বেগ, এটা হচ্ছে আমার v0, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আমার থিটা, এবং বলা হয়েছে যে এটি কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে। তাহলে ভূমিতে সে যতক্ষণ পর ফিরে আসে এটা হচ্ছে তার বিচরণকাল। সিম্পলি বিচরণকাল টি হচ্ছে 2v0 sin থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে 2 × v0, v0 এর ভ্যালু কত বলো, 40, sin থিটা হচ্ছে 60, sin 60 ডিভাইডেড বাই 9.81। সো এত সেকেন্ড পরে এটি আসলে ভূমিতে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে ফেলো, কত আসে দেখো তো। এটা আসে হচ্ছে 7.07 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার প্রাসের বিচরণকাল, 7.07 সেকেন্ড। বোঝা যাচ্ছে? তাই এটা হচ্ছে আমাদের অপশন ক, 7.07 সেকেন্ড। অলরাইট, নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে যে 100 মিটার উঁচু একটা দালান থেকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। প্রশ্ন হলো যে এটি কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে। আগের প্রবলেমের মতো না কিন্তু, না, একটু 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 চিন্তা করার আছে। দেখো এখানে আমাদের আসলে কি হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা দালান, তো এইটার উচ্চতা হচ্ছে 100 মিটার। 100 মিটার উঁচু একটা দালান থেকে এই জায়গা থেকে এবার বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, রাইট? সো আনুভূমিকের সাথে এটা যদি আমি এক্স অক্ষ চিন্তা করি আর এটা যদি আমি ওয়াই অক্ষ চিন্তা করি, তো আনুভূমিকের সাথে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেল করে একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছড়া হয়েছে। হ্যাঁ, তাহলে এটা যখন সামনের দিকে যাচ্ছে তখন কি হবে, এটা এইরকম করে একটা সময় এই বরাবর চলে আসবে, তাই না? ধরো এই বরাবর চলে আসবে, ঠিক আছে, মানে এক্স অক্ষ যে এইখানে ছিল এইখানে চলে আসবে একটা সময়,
খেয়াল করলে দেখবা যে এইখান থেকে এই জায়গায় আসতে যে সময়, এটা হচ্ছে বিচরণকাল টি, এটা আমরা বলেছিলাম 2v নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। কিন্তু আমাদেরকে কিন্তু এখন বলছে যে এটি এখানে আসলে আর হবে না, কোথায় আসতে হবে? ভূমিতে ফিরে আসতে হবে। সেটা যখন ভূমিতে ফিরে আসবে তখন এটা ভূমিতে ফিরে আসলে কাইন্ড অফ এইরকম হয়ে যাবে না ব্যাপারটা? ধরো এরকম কোনো একটা জায়গায় আসছে, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা বলছে যে এই জায়গায় ফিরে আসতে তার টাইম কত লাগবে। এটা কিন্তু আমরা আসলে আগের মতো করে এই ফর্মুলা ইউজ করে আর কাজ করতে পারবো না। 2v নট সাইন থিটা বাই জি এটা ইউজ করে পারবে না। কেন? কারণ হচ্ছে এটা দেখো, যখন প্রাসের বিচরণকাল আমি হিসাব করতাম তখন তার ওয়াই অক্ষ বরাবর নেট সরণ ছিল হচ্ছে 0, কিন্তু এই জায়গায় ওয়াই অক্ষ বরাবর তার নেট সরণ কিন্তু 0 না। ওয়াই অক্ষ বরাবর তার সরণ কত দেখো, প্রথমে ছিল এখানে, ধরো এটা যদি আমরা মূলবিন্দু চিন্তা করি, সেটা হচ্ছে 0 0। এরপরে সে চলে আসছে এই জায়গাটাতে, তার এখানে ওয়াই এর ভ্যালু কিন্তু 0 না, রাইট? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কিন্তু এখানে 0 না। সো এখানে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 100, বাট এটা যেহেতু নিচের দিকে, সো ওয়াইটা হচ্ছে আমাদের আসলে -100, রাইট? সো ওয়াই হচ্ছে আমাদের -100 মিটার। সো আমাদের বের করতে হবে যে ওয়াই -100 মিটার হলে টি এর ভ্যালু কত, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে, রাইট? সো ওয়াই যদি -100 হয়, টি এর ভ্যালু কত হবে বলো? এগুলো মুছে দেবো এখন। ওয়াই যদি -100 হয় তাহলে টি এর ভ্যালু কত, এটা হচ্ছে আমাদের কাজ। সো চলো দেখি কত হয়। সো ফার্স্টে আমরা কি করতে পারি? এই জায়গায় আমরা লিখতে পারি যে ওয়াই সমান আমরা আসলে কি জানি বলো? ওয়াই সমান আমরা জানি হচ্ছে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? এটা তো আমরা জানি, ওই যে প্রথম দিকে একটা দেখাইলাম। তো দেখো ওয়াই এর বিভিন্ন ভ্যালুর জন্য টি এর বিভিন্ন ভ্যালু আসবে, ওকে? তো ওয়াই এর ভ্যালু যখন -100, সেটাই তো আমার দরকার। তো আমি ওয়াই এর ভ্যালু বসাই দেব -100 সমান ভি নটের ভ্যালু দেখো কত, 30, তো 30 বসাও, ইন্টু সাইন থিটা, থিটা কত বলো? 45, তো 45 বসাও, টি মাইনাস হাফ ইন্টু জি, জি হচ্ছে দেওয়া নাই, 9.81 ইন্টু টি স্কোয়ার। সো তুমি পাবা হচ্ছে -100 ইকুয়ালস, এটা কত আসে দেখো, আমরা যদি ভ্যালু বসাই, সো এটা হচ্ছে আমার 30 ইন্টু সাইন 45, সো এটা হচ্ছে 21.21 টি মাইনাস 9.81 ভাগ 2, সো এটা হচ্ছে তোমার 4.9 লিখে নাও, 4.9 টি স্কোয়ার। তাহলে দেখো তুমি টি এর একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছ, এটা যদি এই পাশে নিয়ে আসো, সো দ্যাট উইল বি 4.9 টি স্কোয়ার মাইনাস 21.21 টি মাইনাস 100 সমান হচ্ছে 0। এই ইকুয়েশনটা সলভ করলে তুমি টি এর দুইটা ভ্যালু পাবা, রাইট? সো এখানে সলভ করলে টি এর দুইটা ভ্যালু পাবা। আমরা যদি এটা সলভ করি, ইকুয়েশনে চলে যাচ্ছি, ইকুয়েশন ডিগ্রি হচ্ছে 2, a1 এর ভ্যালু হচ্ছে 4.9, b হচ্ছে -21.21 মাইনাস 100। সো এটার একটা ভ্যালু আসছে হচ্ছে 7.17 সেকেন্ড, আরেকটা ভ্যালু আসছে হচ্ছে -2.84 সেকেন্ড। এই দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে, অবভিয়াসলি মাইনাসটা আমরা নিব না, সময় তো ঋণাত্মক হতে পারে না। সুতরাং এই জায়গা থেকে আমরা বুঝলাম যে এখানে আমাদের টাইমের ভ্যালু হচ্ছে 7.17, সো দিস ওয়ান ইজ দ্য আনসার, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমরা ট্র্যাডিশনাল যে টি ইকুয়ালস 2v নট সাইন থিটা এটা দিয়ে করতে পারছি না। কেন পারছি না নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিশ্চয়ই বুঝতে পেরেছ। সো এইটা কিন্তু তোমাকে এইভাবে সলভ করতে হবে, এটা কিন্তু একটু আলাদা টাইপ। আচ্ছা, এবার দেখো বলা হয়েছে যে একটি রকেট ছোড়ার 6 সেকেন্ড পর বিস্ফোরিত হয়, ঠিক আছে? ধরো এখানে একটা রকেট আছে, ওকে? ধরো এরকম একটা রকেট, এটাকে যখন তুমি ছুড়বে উপরে যাওয়ার পরে এটা বিস্ফোরিত হয়। রকেট বলতে পারো, আতশবাতি কিছু একটা বলতে পারো, ইটস ওকে। সো 6 সেকেন্ড পরে বিস্ফোরিত হবে।
বলা হয়েছে রকেটটি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে কত স্পিডে ছুড়লে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে বিস্ফোরিত হবে। ফাইন। সো থিটা হচ্ছে কত আমার বলো তো, 45 ডিগ্রি। ধরো আমি রকেটটাকে এইভাবে ছোড়া হয়েছে। সো এই যে থিটা, এই যে থিটা, এই থিটা হচ্ছে আমার 45 ডিগ্রি। কেমন? সো বলা হয়েছে যে 45 ডিগ্রি কোণে এটাকে ছোড়া হলো। যেহেতু এটা 6 সেকেন্ড পর বিস্ফোরিত হয়, রাইট? আমাকে বলো যে এই যে 6 সেকেন্ড পরে যখন এটা বিস্ফোরিত হচ্ছে তখন কি হয়? এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে ধরো আমরা ধরে নিলাম যে এটা যখন যাচ্ছে উপরের দিকে এই রকম করে, ধরো এটা তো প্রাস, তাই না? ধরো এই প্রাসটা হচ্ছে এরকম করে আসবে। তো এটা একটা জায়গায় গিয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। ধরো এইখানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো। তো আমাদের বলা হয়েছে যে এটা এমনভাবে তোমাকে এমন বেগে এটাকে নিক্ষেপ করতে হবে, আমরা তো ভি নটের ভ্যালুটা জানি না, এমন বেগে এটাকে নিক্ষেপ করবা যেন এটা এই জায়গায় এসে বিস্ফোরিত হয়। এই জায়গাটা কোনটা? এটা হলো সর্বোচ্চ উচ্চতা। ওকে? এবং এই জায়গায় আসতে তুমি কত টাইম পাবা? রকেট যতক্ষণ পরে বিস্ফোরিত হয় অতক্ষণ টাইম নিতে পারবা সর্বোচ্চ। কতক্ষণ পরে বিস্ফোরিত হয়? 6 সেকেন্ড পর। তাহলে এখানে আসতে কত সময় লাগে? এখানে আসতে কত সময় লাগে? এটা বিচরণ কালের অর্ধেক, মনে আছে নিশ্চয়ই, যেটা হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তার মানে আমার টি এই জায়গাটা এটা হচ্ছে 6 সেকেন্ড। তাহলে আমি এবার বলো এখান থেকে এই ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? এই ইকুয়েশন থেকে টি এর ভ্যালু হচ্ছে আমার 6 সেকেন্ড। তাহলে এটা 6 সেকেন্ড পর বিস্ফোরিত হবে ধরে নিলাম। ভি নট আই ডোন্ট নো, ভি নটের ভ্যালু আমরা বের করব, ইন্টু সাইন থিটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি, জি হচ্ছে 9.81। ওকে? সো এখানে বলো ভি নটের ভ্যালু কত আসবে। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা এটা ভি নটের ভ্যালু আসবে হচ্ছে 83.24 মিটার পার সেকেন্ড। তার মানে এটাকে কত? 83.24 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে। সো দিস ওয়ান ইজ দ্য আনসার। বোঝা গেছে? নেক্সট চলে যাই, চলো নেক্সট চলে যাই। দেখো নেক্সট হচ্ছে আমাদের বলা হয়েছে একটি বলকে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এটি কখন ভূমির সমান্তরালে চলবে। ঠিক আগের অঙ্ক, আগে যেটা করছো এক্স্যাক্টলি সেম জিনিস আমি একটু দেখাই। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ধরো এক্স অক্ষ, এটা প্রাস নিক্ষেপ করেছে এরকম ধরো। সো ভূমির সমান্তরাল এটা কখন চলবে? যে এই জায়গায় সর্বোচ্চ উচ্চতায় আসলে প্রাসের বেগ কোন বরাবর হয়? আনুভূমিক বরাবর হয়, কারণ এটার উলম্ব উপাংশ কোনো থাকে না। সো আনুভূমিক বরাবর হয়ে যায়। সো এটাই তো, এই জায়গাটাই তো আমার আসলে ভূমির সমান্তরালে চলার জায়গা। তোমাকে বলা হয়েছে যে ভি নট, এইটা হলো ভি নটের ভ্যালু, এটা হচ্ছে থিটার ভ্যালু, আর তোমার বলছে যে কতক্ষণ পরে এই জায়গায় আসবে, মানে সর্বোচ্চ উচ্চতায় আসবে। তাহলে সেটা টি হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। অঙ্ক আমি করতেছি না, বাসায় করে নিবা, এত সিম্পল জিনিস এগুলো, একটু আগেই করছি। এরপরে দেখো 4 ফিট উঁচু একটি টেবিলের উপর থেকে একটি মার্বেল গড়িয়ে নিচে পড়লো। ওকে? এটা কিন্তু আনুভূমিক প্রাস, তাই না? কারণ একটা টেবিল ধরো এরকম, আমি একটু 3D আঁকতেছি না, একটু 1Dতে বুঝো জিনিসটা। আসলে ধরো এটা হলো টেবিলের উপরে এরকম একটা মার্বেল আছে। ওকে? তো এই মার্বেলটা টেবিল থেকে নিচে গড়ায় পড়তেছে। তাহলে এটা যখন নিচে গড়ায় পড়বে, চেঞ্জ দি কালার লিটল বিট, এটা যখন নিচে গড়ায় পড়বে, ধরো এই জায়গা থেকে পড়া শুরু করলো, এইভাবে এটা নিচে পড়বে, তাই না? ঠিক আছে? এইভাবে এটা নিচে পড়বে। তো এই জায়গায় আমাকে বলতে হবে, সেটা হচ্ছে ধরো মাটিতে চলে আসলো, আমি জাস্ট অক্ষগুলো নিয়ে নিচ্ছি, কেমন? সো এটা ধরো আমার এক্স অক্ষ, আর এটা ধরো আমার ওয়াই অক্ষ। টেবিলটা এই দিক বরাবর একটা বেগে নিক্ষেপ করতে হবে, যেহেতু গড়ায় যখন পড়তেছে তখন তো তার এই দিক বরাবর একটা বেগ থাকবে, তাই না? ধরো এটা হলো ভি নট। এইটা যখন উপর থেকে এখানে আসবে, এই জায়গায় যখন আসবে, এই জায়গাটাতে যখন সে আসবে, তখন তার অতিবাহিত সময় কত? খেয়াল করো, আসলে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস যখন নিচে পড়তেছে তখন তার যে সময় লাগে, আর একটা বস্তুকে তুমি যদি স্থির অবস্থা থেকে এই একই উচ্চতায় ধরো একটা বস্তু স্থির অবস্থা থেকে জাস্ট নিচের দিকে পড়তে দিলা, দুইটা, হ্যাঁ,
একটা হচ্ছে এই বস্তুটা যেটা, এটা হচ্ছে জাস্ট স্থির অবস্থা থেকে তুমি নিচে পড়তে দিয়েছো। আর এই বস্তুটা যেটা, এটা ওই যে মার্বেল গড়ায় পড়তেছে এরকম আর কি, অর্থাৎ তার পড়ার সময় আনুভূমিক বরাবর একটা বেগ ছিল। এই বস্তুটি ধরো, এটার একটা নাম দাও, এটা হচ্ছে এ, এটার একটা নাম দাও, এটা হচ্ছে বি। এ বস্তু মাটিতে আসতে যে সময় লাগবে, বি বস্তুর মাটিতে আসতে একই সময় লাগবে। এটা একটু প্রমাণ করো তো বাসায়। এ বস্তু পড়তে যতক্ষণ লাগবে, বি আনুভূমিক প্রাস ততক্ষণই লাগবে, যদি তাদের উচ্চতা সেম হয়। এই উচ্চতা যদি সেম হয়, এইচ উচ্চতা যদি হয়, তাহলে উপর থেকে নিচে পড়তে এর যে টাইম লাগবে আনুভূমিক প্রাসেরও ঠিক একই সময় লাগবে। বোঝা গেছে? ঠিক একই সময় লাগবে। এটা বাসায় একটু প্রমাণ করবা যে কেন এটা একই সময় লাগে, একটু দেখাবা, নিজে এমনি জাস্ট খাতায় করে বের করে ফেলবা। আমাদের বলা হয়েছে যে 4 ফিট উঁচু একটা টেবিল, তাহলে এই ভ্যালুটা আমরা জানি, এটা হচ্ছে আমার 4 ফিট উঁচু একটা টেবিল। এখান থেকে গড়ায় পড়তেছে একটা মার্বেল, আমার বলছে অতিবাহিত সময় কত, তাহলে আমি বুঝতেছি যে এইটাতে যা হচ্ছে এটাতে তাই হবে, রাইট? তো এই উচ্চতায় নিচে পড়তে, এই উচ্চতায় যখন সে নিচে পড়তেছে তখন তার টাইমের সঙ্গে এইচ এর রিলেশন কি বলো? এইচ সমান কি? এইচ সমান কি? জাস্ট হাফ জিটি স্কোয়ার লিখলাম আমি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ তো জিরো, ইউ সাইন থিটা তো জিরো, সো এটা তো দরকার নাই আমার, জাস্ট হাফ জিটি স্কোয়ার। সো এইচ এর ভ্যালু কত তোমার? এইচ এর ভ্যালু হচ্ছে 4 হাফ ইন্টু জিটি স্কোয়ার। জি যেহেতু এফপিএস ইউনিট, দেখো এটা ফুটে দেওয়া আছে, সো এফপিএস ইউনিটে জি এর ভ্যালু হচ্ছে 32 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি টি এর ভ্যালু বের করো, তাহলে এটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 32, এটা রুট ওভার, তাই না? সো 8/32, 8 ডিভাইডেড বাই 32, এটা রুট ওভার যদি করো, তাহলে দেখবা এটা ভ্যালু চলে আসে হচ্ছে 0.5 সেকেন্ড। সো 0.5 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? বোঝা গেছে নাকি বলো? নাইস। না বুঝলে কমেন্টে জানাবা কোনটা বুঝো নাই। পরের অঙ্ক দেখো, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা সংক্রান্ত। সো আনুভূমিক পাল্লা প্রাসের, আনুভূমিক পাল্লা কি ছিল বলো, একটু জাস্ট মনে করাই দিই। এটা যদি আমার একটা প্রাসের আমরা গতিপথ দেখাই, এই হলো তার গতিপথ, তাহলে এইটা টাইম জিরোতে এটা ছিল এখানে, ধরো এটা মূলবিন্দু, আর টি সময় পর অর্থাৎ সে যখন ফিরে আসছে ভূমিতে, তার অবস্থান কোথায়? তার অবস্থান হচ্ছে আমরা বলি r0, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলতাম হচ্ছে প্রাসের আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। সো রেঞ্জ কত ছিল? রেঞ্জ ছিল হচ্ছে আমাদের, তোমাদের সম্ভবত মনে আছে, রেঞ্জ আমরা বলতাম হচ্ছে v0 স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ওকে, রেঞ্জ নিয়ে কিছু জিনিস, যেমন রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু যেটা, রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে v0 স্কোয়ার বাই জি, এবং এটা ম্যাক্সিমাম হয় কখন? যখন থিটা হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, রেঞ্জ ম্যাক্সিমাম হবে, বা পাল্লা, ম্যাক্সিমাম পাল্লা হচ্ছে থিটা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে হচ্ছে v0 স্কোয়ার বাই জি, এবং আর হচ্ছে v0 স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এই হলো আমাদের আনুভূমিক পাল্লা। সো দেখো এখান থেকে কী কী টাইপের ম্যাথ আসে। আমাদের ফার্স্টে আনুভূমিক পাল্লা, জাস্ট ভ্যালুগুলো দিয়ে ভ্যালু বের করা। যেমন আনুভূমিক পাল্লা আর হচ্ছে 96 মিটার, এটা দেখো আদিবেগ v0 হচ্ছে 66 মিটার পার সেকেন্ড। তোমায় বের করতে বলছে নিক্ষেপ কোণ থিটা কত, নিক্ষেপ কোণ থিটা কত। সো তুমি সিম্পলি লিখতে পারো আর হচ্ছে আমরা জানি v0 স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আর এর ভ্যালু বসাও, এটা হচ্ছে 96, v0 স্কোয়ার হচ্ছে 66 স্কোয়ার সাইন 2 থিটা, আই ডোন্ট নো দ্য ভ্যালু অফ থিটা, এটাই বের করতে হবে। জি আলাদা করে কোনো ভ্যালু দেওয়া নাই, তার মানে জি হচ্ছে 9.81। ঠিক আছে, তো এটা যদি বের করো দেখবা যে 2 থিটার যে ভ্যালু, 2 থিটার যে ভ্যালু, আমি জাস্ট লিখে দিচ্ছি, ক্যালকুলেট করে নিবা। 2 থিটার যে ভ্যালু এটা 12.48 ডিগ্রি। সো থিটা হচ্ছে 6.24 ডিগ্রি। পারবা তো নাকি? হ্যাঁ
পারা উচিত। হ্যাঁ, সাইন 2 থিটা বের করবা এখান থেকে, সাইন 2 থিটা বের করবা। এরপরে 2 থিটা হচ্ছে সাইন ইনভার্স, সাইন ইনভার্স এই যে এখানে যেটা আসবে সেটা বসায় দিলে 2 থিটা আসবে হচ্ছে 12.48। জাস্ট ক্যালকুলেটরে খেলা, আমি জাস্ট করতেছি না, বাট থিটা 6.24 যেটা সেটা চলে আসবে। সো অপশন দেখো, থিটা হচ্ছে 6.24 ডিগ্রিস। সেটা হচ্ছে আমাদের পাল্লা, জাস্ট ভ্যালু দেওয়া আছে, ভ্যালু থেকে আমরা এগুলো বের করতে পারি। নেক্সট টাইপ দেখো, বলা হয়েছে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের আনুভূমিক আদিবেগ এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটার পাল্লা কত? বাই দ্য ওয়ে, যখন 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতেছো, থিটা যখন 45 ডিগ্রি, তখন এইটা আদিবেগ দেওয়া আছে হচ্ছে v0, দেওয়া আছে হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড। তখন যে পাল্লার যে ভ্যালু, এইটা আসলে তখন ম্যাক্সিমাম পাল্লা হয়ে যায়। ওকে, তুমি ম্যাক্সিমাম পাল্লা ইউজ করতে পারো, অথবা তুমি বলতে পারো যে আর হচ্ছে আমি জানি v0 স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। সো v0 স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার সাইন 2 থিটা, ভ্যালু বসায় দেখো, এটা সাইন 90 ডিভাইড বাই জি হচ্ছে আমার 9.81। সো এখান থেকে আমি এটা পেয়ে যাব, ক্যালকুলেট করো, দেখো এটা আসবে হচ্ছে 40.77 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাল্লা, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম পাল্লা। হ্যাঁ, রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 40.77 হবে। অর্থাৎ তুমি যদি এই আদিবেগই রাখো তাহলে ম্যাক্সিমাম পাল্লা হবে হচ্ছে 40.77, এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। দেখো এরপরে বলা হয়েছে একজন লং জাম্প প্রতিযোগী, সে দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তো এখানে একটা প্রতিযোগী আছে, ওকে, ধরো দৌড়াচ্ছে, তো একটা দূরত্বে গিয়ে সে কী করবে, সে হচ্ছে এরকম লাফ দিবে। ওকে, সেরকম লাফ দিবে। বলা হয়েছে যে সে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, এবং সে লাফ দিয়ে কত দূরে যেতে পারবে। দেখো যখন সে লাফ দিবে তখন সে কিন্তু একটা প্রাস, তো তার এই জায়গা থেকে এই জায়গাটা আমার আসলে জানা দরকার, এই পর্যন্ত দূরত্বটা আমার আসলে জানা দরকার, এবং এটা হচ্ছে তার রেঞ্জের ভ্যালু। ওকে, রেঞ্জের ভ্যালু বোঝা যাচ্ছে। এবং আমাকে বলো যে সে সর্বোচ্চ কত দূরে যেতে পারবে, এইটা আসলে ডিপেন্ড করে সে কত অ্যাঙ্গেলে লাফ দিচ্ছে তার উপরে না। এবং থিটা সর্বোচ্চ দূরত্ব যাইতে গেলে থিটা কত হতে হবে, আমরা জানি যে রেঞ্জ ম্যাক্সিমাম হইতে হলে থিটা হইতে হবে 45 ডিগ্রি। সো ম্যাক্সিমাম রেঞ্জটাই আসলে তোমার কাছে জানতে চাইছে। ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে বলো v0 স্কোয়ার ডিভাইডেড বাই জি। সো v0 এর ভ্যালু কত, v0 হচ্ছে 10, সো 10 স্কোয়ার ডিভাইড বাই জি। এখানে স্পেশাল কেস, দেখো ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 10, আমি ভ্যালু বসাই দিলাম 10 স্কোয়ার বাই 10, এটা হয়ে যাবে হচ্ছে 10 মিটার। সো দিস ইজ দ্য আনসার। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো পরের প্রশ্ন বলা হয়েছে যে একটি বলকে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করালে এটি কখন ভূমির সমান্তরালে চলবে। ওকে, এটা ভেরি সিম্পল ওয়ান, আমরা মনে হয় এর আগেও এগুলো করেছি, তোমাদের হয়তো খেয়াল আছে। 30 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি কোণ ভূমির সমান্তরালে যখন চলবে, তখন এটা মানে একটু আগে মনে হয় এটাই ছিল নাকি, যাই হোক, এটা ছিল হচ্ছে v0 সাইন থিটা ডিভাইডেড বাই জি, তাই না। এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে, এই সময়টা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তাহলে v0 হচ্ছে তোমার 30, সাইন 30 হচ্ছে 30 ডিভাইডেড বাই 9.81, এইটা। সো এটা করলে দেখবা চলে আসবে। সো দিস ইজ 30 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই 9.81, সো এটা হচ্ছে 1.53 সেকেন্ড। যাই হোক, এটা অন্য টাইপ, বাট তারপর আসছে, তোমাদের চেক করা লাগতো ভালো হলে। লাইভ ক্লাস হলে এটা তোমাদের চেক করা যায়, তাই না, যে বুঝছো কিনা আগেরগুলা। সেটা হচ্ছে 1.53 সেকেন্ড, 1.53 সেকেন্ড হচ্ছে আমাদের এটার আনসার। অলরাইট, এটা আমাদের লাস্ট পার্ট, এই এমসিকিউ সলভের প্রাসের লাস্ট অংশটা যেটা হলো সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা বলতে আমরা বোঝাই যে প্রাস ম্যাক্সিমাম কত উপরে ওঠে। এটা যদি আমার এক্স এবং ওয়াই অক্ষ এভাবে আমি যদি ড্র করি, প্রাসটা যদি এরকম পথে চলে, সো এই যে ম্যাক্সিমাম যে উচ্চতা, এটা আমরা বলতেছি হচ্ছে এইচ। তোমাদের আশা করি মনে আছে
সর্বাধিক উচ্চতায় উঠতে প্রাসের যে সময় লাগে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা বাই জি, এবং উপরে উঠে আবার নিচে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 2 ভি নট সাইন থিটা বাই জি, যেটা একটু আগে আমরা যে অঙ্কগুলো করতেছিলাম। ওকে, আর সর্বাধিক উচ্চতায় প্রাসের এক্স অক্ষ বরাবর সরণ যেটা এই অংশটা, এটা হচ্ছে দেখো তার রেঞ্জ যেটা ছিল, পাল্লা, আনুভূমিক পাল্লা যেটা ছিল, সেই আনুভূমিক পাল্লার কিন্তু অর্ধেক। এটাও মাথায় রেখো, মাঝে মাঝে এটাও জিজ্ঞাসা করা হতে পারে যে সর্বাধিক উচ্চতায় গেলে পাশের এক্স অক্ষ বরাবর সরণ কত, সেটা হচ্ছে r/2। এবং সর্বাধিক উচ্চতা, এই যে এইচ সর্বাধিক উচ্চতা, এটা কি ছিল বলো তো? সর্বাধিক উচ্চতা ছিল, আমরা একটু জাস্ট এখানে যদি চিন্তা করি, মনে করো একটা বস্তুকে ইউ আদিবেগে উপরের দিকে ছোড়া হলো, জাস্ট উপরের দিকে ছোড়া হলো, তাহলে এই বস্তুটা উপরের দিকে সর্বোচ্চ কত উপরে উঠবে? আমরা যদি বলি যে এটি সর্বোচ্চ এইচ উচ্চতায় ওঠে, তাহলে এর ক্ষেত্রে এইচ, জাস্ট এখানে একটু স্মল এইচ লিখতে যাচ্ছি কারণ আমরা বড় এইচটা একটা দিছি, এই ক্ষেত্রে এইচ হচ্ছে কত বলো তো? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটা আমরা এর আগেও পড়ে আসছি না? সেম জিনিস প্রাসের ক্ষেত্রে সত্যি? হ্যাঁ সত্যি, জাস্ট ইউ হবে না, ইউ এর জায়গায় কী হবে বলো তো? এই যে এখানে আদিবেগ তো ইউ ছিল না, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত ছিল? ভি নট সাইন থিটা। জাস্ট ইউ হবে না, ইউ এর জায়গা হবে ভি নট সাইন থিটা। সো এইচ হচ্ছে ভি নট সাইন থিটা স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রাসের সর্বাধিক উচ্চতা। সো লেটস সলভ সাম এমসিকিউস। প্রথমে দেখো আমাদের বলা হয়েছে যে একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে এর সর্বাধিক উচ্চতা কত হবে? জাস্ট সিম্পল ভ্যালু বসাবা হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার 40 মিটার পার সেকেন্ড আদিবেগ। সো দিস ইজ ভি নট, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ, দিস ইজ থিটা। নিক্ষেপ করা হলে এর সর্বাধিক উচ্চতা কত? একটু আগে লিখছি, এইচ হচ্ছে ভি নট সাইন থিটা স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি। সো ভ্যালু বসাও, ভি নট হচ্ছে 40 সাইন থিটা, সো সাইন থিটা হচ্ছে 60 স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি হচ্ছে 9.81। জাস্ট ভ্যালুগুলো ইনপুট করো। একটি বস্তুকে আমরা 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে নিক্ষেপ করেছিলাম 60 ডিগ্রি কোণে, এটা কত উচ্চতায় উঠবে? সো এটা যদি ক্যালকুলেটারে করো, এটা আসবে হচ্ছে দেখো 61.16 মিটার। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 61.16। সিম্পল, জাস্ট তুমি ফর্মুলাটা ভ্যালু বসায় দিবা, অঙ্ক চলে আসবে। নেক্সট টাইপ দেখো, নেক্সট টাইপ হচ্ছে এইটা। বলা হয়েছে যে একটি নিক্ষিপ্ত বস্তু, একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ দূরত্ব, অর্থাৎ পাল্লা, রেঞ্জ, তাই না? এটা সর্বোচ্চ দূরত্ব আনুভূমিক বরাবর যে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 200 মিটার। বলা হয়েছে যে এটার সর্বোচ্চ উচ্চতা কত হবে? বাই দ্য ওয়ে, এ ধরনের কিছু আমরা এর আগে থিওরিতে পড়ি নাই, চলো একটা থিওরি ডেভেলপ করা যাক। আমরা যেটা এই অঙ্কের জন্য আমরা একটা ছোট্ট থিওরি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে রিলেশন বিটুইন আর অ্যান্ড এইচ, অর্থাৎ আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা, এই দুইটার আমরা সম্পর্ক দেখব। সো আনুভূমিক পাল্লা কি ছিল বলো? আনুভূমিক পাল্লা ছিল ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আর সর্বোচ্চ উচ্চতা কি পাইছো? ভি নট সাইন থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2g, রাইট? সো এটার একটা নাম দাও, ধরো এটা 1, এটার একটা নাম দাও, ধরো এটার নাম দিলাম আমরা হচ্ছে 2। এবার আমি যদি 1 ডিভাইডেড বাই 2 করি তাহলে কি হয়? সো আর বাই এইচ, এইটা আছে হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি ভাগ এই ভ্যালু, তাহলে গুণন 2g ডিভাইডেড বাই ভি নট সাইন থিটা স্কোয়ার। ওকে, সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইন্টু 2g ডিভাইডেড বাই দিস জি ভি নট স্কোয়ার সাইন থিটা স্কোয়ার, যেহেতু আছে তাহলে আমি এটা দুইবার লিখলাম। সো কিছু জিনিস এখানে দেখবা কাটা যাবে, ওকে, খালি কেটে ফেলবা। ভি নট স্কোয়ার নাই, নাই হয়ে যাবে, জি নাই হয়ে যাবে, সাইন থিটা নাই হয়ে যাবে। তাহলে উপরে আছে দেখো 4, উপরে আছে
2 ইন্টু 2, এই যে 2 2, এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই, দেখো কস থিটা সাইন থিটা, সো আমি নিচে লিখলে এটাকে লিখতে পারি হচ্ছে টেন থিটা। ওকে, তাহলে আমার হাতে তাহলে আসলে কি থাকে বলো তো, আমি এই সম্পর্কটা এখন কি লিখতে পাচ্ছি, আমি লিখতে পারি হচ্ছে আর টেন থিটা, আমি লিখতে পারি হচ্ছে দেখো এই যে এটা তো তাই না আর বাই এইচ, তো তুমি লিখতে পারো আর টেন থিটা সমান হচ্ছে 4 ইন্টু এইচ। এটা হচ্ছে একটা প্রাসের আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা সম্পর্ক। কি সেটা, আর টেন থিটা ইকুয়ালস 4h, অর্থাৎ রেঞ্জ এইটার টেন থিটা নিলে 4 ইন্টু এইচ হবে। আশা করি বুঝতেছো, রাইট? ওকে, সো দেখো এই যে আমি যদি এখন বলি যে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব কখন হবে, থিটা তো 45 হইলে, তাহলে সেইটার জন্য আমি কি লিখতে পারি, আমি জাস্ট এই জায়গাটা একটু মুছে দিই, হ্যাঁ, আবার একটু জাস্ট আমরা নতুন জিনিস লিখে ফেলবো এখানে। ওকে, রেঞ্জ ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লার জন্য তাহলে আমি কি লিখতে পারি বলো তো, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হলে, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ কখন হয়, থিটা কত 45 ডিগ্রি। সো এখানে তুমি 45 ডিগ্রি বসাও তো, তাহলে রেঞ্জ আর রেঞ্জ থাকবে না, রেঞ্জ হয়ে যাবে ম্যাক্সিমাম রেঞ্জ, যেহেতু আনুভূমিক পাল্লা সর্বোচ্চ, রাইট? সো এটাকে আর ম্যাক্স বলতে পারি আমরা। টেন থিটা 45 ডিগ্রি 1 হয়ে যাবে ইকুয়ালস 4 ইন্টু সর্বোচ্চ উচ্চতা। তার মানে কি, তার মানে হচ্ছে একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা এটা হলো তার সর্বোচ্চ আনুভূমিক পাল্লা এর 1/4 বোঝা গেছে? এটা একটু মাথায় রাখবা যে একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা কত, তার আনুভূমিক পাল্লার 1/4। এখানে দেখো তো যে এই সর্বোচ্চ আনুভূমিক পাল্লা হচ্ছে 200, সো এটা হচ্ছে আমার আর ম্যাক্সের ভ্যালু। আমাকে বলছে সর্বোচ্চ উচ্চতা কত, মানে এইচ কত আমাকে বের করতে হবে, তাহলে এইচ মানে কি আর ম্যাক্সকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, হ্যাঁ? সো এইটা তোমার মাথায় রাখো, মাথায় রাখলে দেখবা যে আমাদের কাজ শেষ। কত হয়ে গেছে? সো আর ম্যাক্স হচ্ছে 200 মিটার, সো এইচ হবে হচ্ছে আর ম্যাক্স ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 50 মিটার। এটা হলো উত্তর। বোঝা গেছে? একটু মাথায় রাখলে পরে এটা শর্টকাট, তুমি মাথায় রাখলে অঙ্কটা করতে তোমার আর বেশি সময় লাগবে না। ওকে, নেক্সট চলে যাই। দেখো বলা হয়েছে যে একটি কত ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের আনুভূমিক পাল্লা ও সর্বোচ্চ উচ্চতা সমান। বাই দ্য ওয়ে, একটু আগে বের করছো না যে প্রাসের আনুভূমিক পাল্লা যদি আর হয় তাহলে আর টেন থিটা হচ্ছে আসলে 4 ইন্টু সর্বোচ্চ উচ্চতা। বলা হয়েছে কি বলতো, শর্ত বলা হয়েছে কি যে এর আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা সমান। তাহলে আমরা এটা বলতে পারি যখন আর এবং থিটা সমান হবে তখন কি হবে, তখন আমরা লিখতে পারি যে আর টেন থিটা ইকুয়ালস টু 4 ইন্টু এইচের জায়গায় তুমি আর বসাইতে পারো, তো দুই পাশের আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে বলো টেন থিটা সমান হচ্ছে 4। তাহলে থিটা কত, থিটা হচ্ছে টেন ইনভার্স 4, সো টেন ইনভার্স 4 কত 76 ডিগ্রি। ক্যালকুলেটরে দেখবা 76 ডিগ্রি। সো কত ডিগ্রি করে নিক্ষিপ্ত প্রাসের আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা সমান 76 ডিগ্রি। মুখস্থ রাখতে পারো, মেডিকেলে কাজে লাগতে পারে। এরপরে আসো, বলা হয়েছে যে একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরত্বে ছুটতে পারে, অর্থাৎ তার রেঞ্জের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে 100 মিটার। বলা হয়েছে বলটি ক্রিকেটার মাটি থেকে খাড়া উপরের দিকে কত উচ্চতায় ছুটতে পারবে। এটা কিন্তু আগের যে অঙ্কটা ছিল তার থেকে একটু আলাদা, খেয়াল করো কোথায় আলাদা, এই ম্যাথটার থেকে একটু আলাদা। এই ম্যাথটাতে আমরা এখানে যে সর্বোচ্চ উচ্চতার কথা বলেছিলাম এটা প্রাসেরই ছিল, প্রাসেরই সর্বোচ্চ উচ্চতা, প্রাসেরই রেঞ্জ, মানে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। বাট এই জায়গাটাতে ক্রিকেটার বলা হয়েছে যে সে, দেখো এখানে ধরো একজন ক্রিকেটার আছে, সে একটা বলকে আনুভূমিক দূরত্বে এভাবে ছুড়ে দিল, মানে প্রাস হিসেবে, প্রজেক্টাইল হিসেবে যখন ছুড়ে দেয় তখন সে ধরো এটা তার আনুভূমিক পাল্লা, সেটা হচ্ছে আর ম্যাক্স, বা ধরো রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। আনুমানিক বলা হয়েছে যে এটা আনুমানিক 100 মিটার দূরে ছুটতে পারে, তো এটা হলো 100 মিটার। বলা হয়েছে বলটা যদি সে এইভাবে না ছুড়ে তাহলে এখানকার সর্বোচ্চ উচ্চতা কত হইতো বলো তো, এই যে এই উচ্চতাটা কত হইতো,
এটাকে 4 দিয়ে ভাগ করে দিতা 25 হয়ে যেত। দেখো অপশনে কিন্তু 25 আছে, বাট কথা হচ্ছে এটা কিন্তু তোমাকে বের করতে বলে নাই। এটা কিন্তু বের করতে বলে নাই, বের করতে বলছে কি যে ওই ক্রিকেটার বলটাকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতো, অর্থাৎ এবার অ্যাঙ্গেলে নিক্ষেপ করছিল তো আগে, এখন যদি সে অ্যাঙ্গেলে নিক্ষেপ না করে সোজা উপরের দিকে নিক্ষেপ করে, তাহলে সে কত উচ্চতায় উঠাইতে পারবে। এই যে তার সর্বোচ্চ উচ্চতা, এইটার উচ্চতা কত, এইটা তোমাকে বের করতে হবে। বুঝা গেছে? এই রিলেশন কিন্তু জানা নাই তোমার। শর্টকাট ব্যবহার করার সময় কিন্তু খুব সাবধান থাকতে হবে। মানে তুমি এটা হলো শর্টকাটের সবচেয়ে বড় অসুবিধা। একটু আগে আমরা দেখছি যে সর্বোচ্চ উচ্চতা আর রেঞ্জের মধ্যে সম্পর্ক কি ছিল। আমরা খুব ইজিলি বলতাম যে রেঞ্জ, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা হয়। কিন্তু এটা কার সর্বোচ্চ উচ্চতা? এটা হলো ওই প্রাসেরই সর্বোচ্চ উচ্চতা। এই জায়গায় কিন্তু তোমাকে প্রাসের সর্বোচ্চ উচ্চতা বের করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে কি, এটাকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হতো তখন এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠতো। বোঝা গেছে কি না বলো? তাহলে এই জায়গাটাতে তুমি কি করতে পারো, খেয়াল করো যে প্রাসের ক্ষেত্রে তুমি রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কত পাও? রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু পাও হচ্ছে v0² জি, ঠিক আছে? আর এই জায়গায় তুমি যদি v0 আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করতা, তাহলে এইচ কত পাইতা তুমি জানো না? এইচ হচ্ছে v0²/2g। এই তো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এইচ কত হয়? v0²/2g। এইবার তুমি কিন্তু এই দুইজনের রিলেশন বের করতে পারো। এখন দেখো, তুমি যদি 1/2 করো কত আসে দেখো, 1 হচ্ছে এইচ, 2 হচ্ছে রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু, সমান। বাই দ্য ওয়ে আমরা ধরে নিচ্ছি যে এই ক্রিকেটার বলটাকে যে কোনো দিকেই ছুড়লে সে একই বেগে ছুটতে পারে, এটা আমরা ধরে নিচ্ছি। সো h/r max এটা হচ্ছে আমার v0²/2g ইন্টু r max হচ্ছে g/v0²। সো কাটাকাটি যাবে, দেখো v0² কাটা, এগুলো সব কাটা, তাহলে h এর ভ্যালু দেখো এবার আসে হচ্ছে r max/2। ইম্পর্টেন্ট, যখন তুমি বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছো তখন তুমি রেঞ্জের অর্ধেক ছুটতে পারো। বোঝা গেল? তার মানে এই উত্তরটা আমার কত হবে বলো তো? এখানে আমার দেখো রেঞ্জ আছে কত, 100 মিটার সর্বোচ্চ আনুভূমিক, তাহলে আমার উত্তর হবে 100/, যেহেতু খাড়া উপরের দিকে ছোড়া হয়েছে তাহলে 2 দিয়ে ভাগ করবো আমি, তাহলে এটা হয়ে যাবে 50 মিটার উত্তর। বোঝা গেল? এই হচ্ছে 50 মিটার উত্তর। সো এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের এমসিকিউ সলভ শেষ করলাম। এটা খুব ছোট্ট একটা অংশ, কারণ প্রাস খুবই ছোট্ট অংশ, তার মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বিভিন্ন টাইপের এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, সামনে আমরা আরও কিছু চমৎকার ভিডিও নিয়ে আসব। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।